অগ্নিজোড়া নাহিদ রানা প্রথম 5 বলে ফাঁদ পেতে ষষ্ঠ বলে উইকেট, দারুণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে প্যাভিলিয়নে ফিরিয়েছেন সাহিবজাদাকে। খানিক পরে আরেক ব্যাটারকে বোকা বানান দুর্দান্ত এক বাউন্সার দিয়ে। তার একের পর এক ডেলিভারিতে দিশেহারা পাকিস্তানি ব্যাটাররা। নাহিদ রানা ফাঁদে ফেলে ফারহানের উইকেট তুলে নেওয়ার ঘটনা এবং দুর্দান্ত বোলিং নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। নাহিদ রানার বোলিং দেখে মুস্তাফিজুর রহমান হাততালি দিচ্ছেন। এক প্রকার বিরল ঘটনাই বলা চলে এটি, যে মুস্তাফিজ নিজে উইকেট পেলেও তেমন উদযাপন করেন না, তিনি কিনা ছোট ভাই নাহিদ রানার বোলিং দেখে হাততালি দিচ্ছেন। এখান থেকে বোঝা যায় আজ কতটা অসাধারণ বল করেছেন নাহিদ রানা। এক কথায় দুর্দান্ত বলতে যা বোঝায় সেটাই দেখালেন তিনি। বিশেষ করে সাহিবজাদা ফারহানকে যেভাবে প্ল্যান করে নিজের প্রথম ওভারে সাজঘরে ফিরিয়েছেন এই পেসার, সেটি সত্যি প্রশংসা করার মতো। ইনিংসের নবম ওভারে আজ বল করতে আসেন রানা। ততক্ষণ পর্যন্ত বেশ সাবলীল ব্যাট করছিলেন পাকিস্তানের দুই অভিষিক্ত ক্রিকেটার সাহিবজাদা ফারহান এবং মাজ সাদাকাত। সেই জুটিকে নিজের প্রথম বলেই এক প্রকারে ভীতি ধরান নাহিদ। তার গুড লেন্থে পিচ করা এক্সট্রা বাউন্স চোখেই দেখেননি সাহিবজাদা। পরের বলটি শর্ট লেন্থে রেখে অফ স্টাম্পের বাইরে দিয়ে সুইং করান, সেখানেও পুরোপুরি বিট হন ব্যাটার। এভাবে প্রথম 5টি ডেলিভারি দিয়ে ব্যাটসম্যানকে অফ সাইডে তুলে মারতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন এই পেসার, যার ফল পান সে ওভারের শেষ বলে। এবার তার শর্ট পিচ ডেলিভারি অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন সাহিবজাদা। সেখানে পয়েন্টে দাঁড়িয়ে দুর্দান্ত এক ক্যাচ ধরেন আফিফ হোসেন, আর প্রথম উইকেটের পতন ঘটে পাকিস্তানের। সেখান থেকে শুরু নাহিদ রানার আগ্রাসী মনোভাব। এরপর প্রতিটি ওভারেই প্রতিপক্ষ ব্যাটারদের রীতিমতো ঘুম হারাম করে দিয়েছেন তিনি। 12তম ওভারে পুনরায় আক্রমণে এসে তৃতীয় বলে 140 কিলোমিটার বাউন্স ছোড়েন। সেটি জায়গায় দাঁড়িয়ে পুল শট খেলতে গিয়ে সোজা ক্যাচ তুলে দেন ব্যাটার শ্যামল হোসেন। উইকেটের পেছন থেকে সেটি ক্যাচে ধরেন লিটন কুমার দাস। এরপর ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করতে এসে আবারও আঘাত হানেন পাক শিবিরে। এবার তার শর্ট লেন্থের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে আউট হন 18 রান করা ওপেনার মাজ সাদাকাত। রানার নেওয়া সবচেয়ে দৃষ্টিনন্দন উইকেটটি ছিল মোহাম্মদ রিজওয়ানের। তার শর্ট লেন্থে পিচ করা ডেলিভারি দারুণভাবে সুইং করলে সেটি ডিফেন্সিভ পুশ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন রিজওয়ান, যেটি অসাধারণভাবে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন উইকেট কিপার লিটন কুমার দাস। খানিক পরে সালমান আলী আগাকেও কোমর বরাবর বাউন্স দিয়ে বোকা বানান এই পেসার। তার বল লেগ সাইডে ঘোরাতে গিয়ে শটম্যানে থাকা তামিমের হাতে ক্যাচ তুলে দেন সালমান। এতে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথমবার ফাইফার নেওয়ার কীর্তি করেন নাহিদ রানা। এমনভাবে প্রত্যাবর্তন কয়জন করতে পারেন? দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই বুঝিয়ে দিলেন নিজের সামর্থ্য ও প্রতিভার কথা। যে পাকিস্তানকে বলা হয় পেস বোলারদের কারখানা, প্রতি বছর কারিগরি পেসার প্রডিউস করে তারা, তাদের বিপক্ষে বাংলাদেশি একজন ফাস্ট বোলারের এমন আধিপত্য বুঝিয়ে দেয় কতটা অসাধারণ ছিলেন রানা। তার এমন তোপে পড়ে আজ পুরো 50 ওভার টিকতে পারেনি সফরকারীরা। অন্য প্রান্ত দিয়ে মিরাজ ও তাসকিন নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকলে অল্পতেই গুটিয়ে যায় তারা। ফলে এখন চালকের আসনে বাংলাদেশ ক্রিকেট দল।